আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লপ্তি ক্রিয়েশন ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম লপ্তি। আজকে আগামী 12 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ হবে। ওই দিন উপলক্ষে একটি পোস্টার ডিজাইনের PLP ফাইল শেয়ার করব। আপনারা যারা বিএনপি সমর্থন করেন অথবা ভালোবাসেন তারা চাইলে আমার ভিডিও দেখে ফাইলটি ডাউনলোড করে নিজেদের জন্য সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে এই PLP ফাইলের যে কোনো লেখা পরিবর্তন করে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। তবে এই ফাইলটি ডাউনলোড করতে হলে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর এই পাসওয়ার্ড ভিডিওর ভিতরেই দেওয়া আছে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো চলুন ফাইলটি ডাউনলোড করে কিভাবে কাস্টমাইজ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে PLP ফাইল ডাউনলোড করে হয়তো বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলতেছি। আপনি যদি ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। তো নিচের দিকে দেখতে পাবেন গুগল ফর্মের একটি লিঙ্ক। তো ওইখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এরকম একটি লেখা শো করবে। তো উপরের লেখাগুলো একটু কষ্ট করে আপনাকে পড়তে হবে। এই কথাগুলো আমি পূর্বের সকল ভিডিওতেই বলেছি, কারণ আমরা অনেক সময় নিয়ে একটি পোস্টার ডিজাইনের PLP ফাইল আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা যদি আমাদের এইখানে এই পড়া লেখাগুলো একটু মনোযোগ সহকারে না পড়ে ফাইলটি ডাউনলোড করে চলে যান তাহলে আমাদের কাছে খুব খারাপ লাগে। তো এই জন্যই বিনীত অনুরোধ করে আপনাদেরকে আমি এই লেখাটি বারে পড়তে বলি। তো আপনি ভিডিও দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করছেন ওই পাসওয়ার্ডটা ইউর আনসার এই জায়গায় লিখে সাবমিট করবেন। তো সাবমিট করলে আপনার সামনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে। তো এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি PixelLab সফটওয়্যারটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এই লেখাটিকে আপনি এইখানে প্রেস করে ডিলিট করে দিবেন। তো এবার যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফাইলটি এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনাকে এই 3 ডটে এইখানে একবার ক্লিক করতে হবে। তো এইখানে অনেকগুলো লেখা আছে, এর থেকে নিচের দিক থেকে আপনি 3 নম্বর অপশন open.plp এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে উপরের বাঁ দিকে একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একবার টাচ করতে হবে। টাচ করার পরে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন ওই ফাইলটি এখানে শো করবে। তো এই ফাইলটি এবার আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে এরকম দুটি লেখা আসবে, আপনি ওপেন অনলি এখানে ক্লিক করে ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে আসবেন। দেখেন যে ফাইলটি আপনি ডাউনলোড করেছিলেন ওই ফাইলটি এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি আপনার ছবিটি পরিবর্তন করবেন। ছবিটি পরিবর্তন করার জন্য এই লেয়ার অপশনে একবার ক্লিক করে দেখবেন ছবিটি কোথায় আছে। ছবিটি এখানে আছে, লক অবস্থায় এটাকে আনলক করে দেবেন। আনলক করে দিয়ে ছবির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মাঝখানে একটি অপশন আছে, এখানে টাচ করলে প্রথমে শুরুর দিকেই দেখতে পাবেন রিসিলেক্ট, এখানে একবার টাচ করবেন। তো এখানে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা সব ছবিগুলো শো করবে। তো এখানে আপনি যে ছবিটা অ্যাড করবেন অবশ্যই ওই ছবির ব্যাকগ্রাউন্ড এরেজ করা থাকতে হবে। তো আমি বোঝানোর সাথে আমি এইখানে থেকে একটি ছবি আপনাদের অ্যাড করে দেখাই দিতেছি। আমি এই ছবিটা অ্যাড করব, একটু ছোট করে নিলাম। ছবিটি বড় হয়ে গেছে, বাস ছবি পরিবর্তন করা শেষ। এইবার প্রয়োজন হবে নাম পরিবর্তন করা। তো নাম পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে অনেক লেখা আছে, তো এর মাঝে দেখবেন যে নামটা কোথায় আছে, নামটা শুরুতে আছে। তো নামটাকে আনলক করে দিয়ে নামের উপরে এবার ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পুনরায় নাম লেখার জন্য একটি ইন্টারফেস শো করবে। তো পুরো নামটা আপনি ডিলিট করে দিয়ে এবার আপনি আপনার নতুন নামটি এখানে লিখে দিবেন। নাম লেখা শেষ হয়ে গেলে ওকে প্রেস করে নামটা যদি দেখেন যে এলোমেলো হয়ে গেছে তাহলে আপনি এই যে পজিশন অপশন দিয়ে ডানে বামে যেখানে ইচ্ছা ওইখানেই বসাই দিতে পারবেন। তো আমি এখানেই রাখবো। এবার আমরা এই ছবিটি সেভ করব। তো সেভ করার জন্য এই যে শেয়ার অপশন এইখানে একবার ক্লিক করব। এখানে ডাইমেনশন কাস্টম আছে, আপনি এখান থেকে আলট্রা করে নেবেন। আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলেই দেখবেন কি ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কোন বিষয়ে নতুন PLP ফাইল চান
কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।